সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। এতে শুক্রবার মধ্যরাতেই সেহরি করার পর শনিবার থেকে সিয়াম সাধনা শুরু করবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে আমেরিকা, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশেও শনিবার থেকে পবিত্র রমজান পালিত হবে। কেন্টাকি, ওয়াশিংটন সহ 10টি স্টেটে নতুন করে হামের রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা। আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই টেক্সাসের বাসিন্দা বলে জানিয়েছেন তারা। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা ওয়েস্টার্ন টেক্সাসে। 20 শিশু সহ 124 জন হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। ঢালাও সরকারি কর্মী ছাঁটাইয়ে দ্য অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের ইমেইলকে অবৈধ উল্লেখ করে এটি দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জাজ উইলিয়াম এলাসপ এমন আদেশ দেন। কানাডা, মেক্সিকো ও চায়নার উপর আগামী মঙ্গলবার থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের আশা, শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছানো যাবে। তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুল্ক আরোপের কড়া জবাব দেবেন বলে জানিয়েছেন। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে 151 জনের কমিটি ঘোষণা করা হয়। এ সময় নাহিদ বলেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেছেন, আগামী নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক হারে। প্রয়োজনে এ দাবির জন্য রাস্তায়ও নামা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর আইডিবি ভবনে দলটির বিশেষ সভায় নূর দাবি করেন, গণ অভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলেন তিনি। সব জল্পনা শেষে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো হাজার মানুষ। তারুণ্যের নেতৃত্বে নতুন দল মানুষের অধিকার আদায় সহ সূচনা করবে সুস্থ ধারার রাজনীতির। বাজারে তেল সহ নিত্যপণ্যের যে সংকট চলছে তা আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া রাজধানীর বাড্ডায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। গ্রিসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে ন্যায় বিচারের দাবিতে শুক্রবার দেশ জুড়ে কয়েকশো হাজার মানুষ বিক্ষোভ করেছে। ধর্মঘটে বন্ধ হয়ে গেছে পুরো দেশের যাতায়াত ব্যবস্থা। এছাড়া অ্যাথেন্সে পার্লামেন্ট ভবন ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। ম্যাচে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে 273 রান সংগ্রহ করে আফগানরা। জবাবে 274 রানের টার্গেটে খেলতে নেমে 12 ওভার 5 বলে 109 রান করে অস্ট্রেলিয়া। তবে এরপরই বৃষ্টিতে পরিত্যক্ত হয় খেলা।